হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমরা একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব, যেটা হচ্ছে যে আমরা একটা সোশ্যাল মিডিয়া থেকে একটা পেপার কাটিং পেয়েছি, যেখানে বলা হয়েছে যে নতুন শিক্ষক নিয়োগের ভাবনা ভাবছে নবান্ন থেকে, এবং সেই নিয়োগ প্রক্রিয়াতে যারা যোগ্য চাকরিহারা তাদের নাকি এক্সট্রা সুযোগ সুবিধা দেওয়া হবে, তাদের কিন্তু অগ্রাধিকার দেওয়া হবে, এরকম কিন্তু ওই পত্রিকাতে মেনশন করা হয়েছে। যদিও এটা সোশ্যাল মিডিয়া থেকে আমরা কালেক্ট করি, জানি না কোন পত্রিকার কাটিং। তো যাই হোক, তো এখানে যেটা বলা হচ্ছে যে 31শে মের মধ্যে কিন্তু নোটিফিকেশন জারি করতে হবে, সেটা কিন্তু সুপ্রিম কোর্ট থেকে বলা হয়েছে, এবং সেই মতন সরকার কিন্তু সেই মতন এসএসসি, সরকার নয় এসএসসি করবে, এসএসসি কিন্তু 31শে মের মধ্যে কিন্তু নোটিফিকেশন যে জারির জন্য প্রস্তুতি কিন্তু নিচ্ছে, এবং তার জন্য কিন্তু সম্পূর্ণভাবে তৎপরতা স্কুল সার্ভিস কমিশন কিন্তু আছে। 31শে মের মধ্যে কিন্তু যেহেতু সর্বোচ্চ আদালতের নির্দেশ, সেহেতু তারা কিন্তু 31শে মের মধ্যে নোটিফিকেশন জারি করবে। তবে এখানে একটা কথা এই পেপার কাটিং এ বলা হয়েছে, যেটা হচ্ছে যে যারা চাকরিহারা, যোগ্য চাকরিহারা, তাদের জন্য যে সুপ্রিম কোর্টে রিভিউ পিটিশনে যাওয়া হবে এটা শুনছি। তো সেই বিষয়ে এখানে বলা হয়েছে যে কবে রিভিউ পিটিশনে যাওয়া হবে তার কিন্তু এখনো ডেট নিশ্চিত করে কিছু জানা যায়নি, অর্থাৎ রিভিউ পিটিশনের ডেট কিন্তু এখনো অনিশ্চিত। তবে মাননীয় মুখ্যমন্ত্রী এখানে বলেছেন যে রিভিউ পিটিশনে যাওয়া হবে মে মাসের প্রথম সপ্তাহের দিকে, কিন্তু রিভিউ পিটিশনে যাওয়া হবে মে মাসের প্রথম সপ্তাহে রিভিউ পিটিশনে যাওয়া হবে। তবে যে রিভিউ পিটিশনে গিয়েই এই যে যোগ্য চাকরি প্রার্থী তাদের যে চাকরি ফেরত দেওয়া যাবে, তা কিন্তু এখনো সম্পূর্ণভাবে নিশ্চিত নয়। ঠিক আছে, নিশ্চিত নয়। কারণ এই ব্যাপারে কিন্তু স্কুল শিক্ষা দপ্তর বা সরকার এবং এসএসসি সবাই কিন্তু এই ব্যাপারে অনিশ্চিত, যে রিভিউ পিটিশন করলেই যে তাদের চাকরি ফেরত দেওয়া যাবে বা পুনর্বহাল করা যাবে সেই বিষয়ে কিন্তু এখনো অনিশ্চিত। অর্থাৎ সেই কথা মাথায় রেখে তারা কিন্তু নতুন নিয়োগের বিজ্ঞপ্তির কথা কিন্তু ভাবছে, এবং এই নতুন নিয়োগের বিজ্ঞপ্তিতে যে যোগ্য চাকরিহারা তাদের স্বার্থ রক্ষার কথা ভেবে বিশাল সংখ্যক যোগ্য প্রার্থীদের তাদের নিজের জায়গায় ফিরিয়ে রাখার, পুনর্বহাল করার জন্য কিন্তু তাদের কিন্তু অগ্রাধিকার দেওয়ার কথা কিন্তু ভাবছে সরকার। কিন্তু মানে আইনানুগ ভাবে, এখানে লেখা আছে যে আইনানুগ ভাবে আইনের পদ্ধতি মেনেই কিন্তু তাদের অগ্রাধিকার দেওয়ার কথা ভাবছে। এটা কিন্তু এই পেপার কাটিং এ বলা হচ্ছে, সরকারের তরফ থেকে এরকম কিন্তু একটা ভাবনা চলছে। কারণ এবার 31শে মের মধ্যে নোটিফিকেশন জারি করবে, এবং সেটা সম্পূর্ণ হবে 31শে ডিসেম্বরের মধ্যে, যেহেতু এটা সর্বোচ্চ আদালতের নির্দেশ, এবং সেই আদালতের নির্দেশ কিন্তু সরকারের পক্ষ থেকে বলা হয়েছে সেই আদালতের নির্দেশ তারা মানবে, এবং সেই নিয়ম মেনেই তারা কিন্তু এই বিজ্ঞপ্তি প্রকাশ করবে। তবে যারা এই চাকরিহারা তারা কি এই যে সরকারের যে এই ভাবনা যে অগ্রাধিকার দিয়ে তাদেরকে আবার নতুন পরীক্ষায় বসতে হবে, কিন্তু তারা অগ্রাধিকার পাবে, এইটার সঙ্গে কি সহমত পোষণ করবে? তাদের পুনর্বহালটা বাদ দিয়ে, যেহেতু যদি রিভিউ পিটিশনে পুনর্বহাল না হয়, হচ্ছে সেই কথাটাই মানে সরকার ভাবছে, যদি পুনর্বহাল না হয় সেটা ধরে নিয়েই তারা নতুন বিজ্ঞপ্তি প্রকাশ করবে, এবং তাদের অগ্রাধিকার দেওয়ার যে ভাবনা সেটা কিন্তু তারা ভাবছে। এবার কথা হচ্ছে যে তারা এই চাকরি প্রার্থীরা বা চাকরিহারা যারা, যোগ্য চাকরিহারা যারা, তারা কি এই ব্যাপারটা ঠিকঠাক ভাবে মেনে নেবে, এবং পুনর্বহালের কথা না ভেবে, পুনর্বহালের পজিশনটা যদি না হয় সেইটার পরিবর্তে তারা কি এটা অ্যাকসেপ্ট করবে? এই সমস্ত কথা মানে ভেবে, সমস্ত আলোচনা করে তারপর কিন্তু সরকারের পক্ষ থেকে এই অগ্রাধিকার দেওয়ার ব্যাপারটা কিন্তু মানে সিদ্ধান্ত নেওয়া হবে। এবার এখানে একটা প্রশ্ন, যে যারা 10 বছর থেকে এসএলএসটির কোনো সুযোগ পায়নি 2016-র পর থেকে, নতুন ফ্রেশার ক্যান্ডিডেট যারা, তারা কি এসএলএসটিতে বসবে না? তাদের লেগে কিছু ভাবনা হচ্ছে না? এবার সেটাও কিন্তু, সেই বিষয়ে কিন্তু এখন কিন্তু ক্লিয়ার কিছু হয়নি। সেই বিষয়েও কিন্তু সুপ্রিম কোর্টের কাছ থেকে সরকার বা এসএসসি বা স্কুল শিক্ষা দপ্তর ক্লারিফিকেশন চাইবে, যে যে নতুন 31শে মের মধ্যে যে নতুন বিজ্ঞপ্তি বের করা হবে, সেই বিজ্ঞপ্তিতে কি নতুনরাও আবেদন করবে, না শুধু সেই 2016 সালে যারা অ্যাপ্লাই করেছিল তারাই আবেদন করবে? সেই ব্যাপারেও এখন ধোঁয়াশা আছে, সেটা আমরা আগের দিন একটা ভিডিওতে আলোচনা করেছিলাম। যদিও এটা দুটো রায়ে দুরকম কথা বলা আছে, একটাতে ফ্রেশ সিলেকশন বলা আছে, একটা ফ্রেশ রিক্রুটমেন্ট বলা আছে। সুপ্রিম কোর্টের রায়ে ফ্রেশ রিক্রুটমেন্ট বলা আছে, আর যেটা হাইকোর্টের প্রথমে রায় দেওয়া হয়েছে সেখানে ফ্রেশ সিলেকশন বলা আছে। তো সুপ্রিম কোর্টের রায় অনুযায়ী কিন্তু একটা নতুন বিজ্ঞপ্তি বেরোবে, সেখানে সবাই ফ্রেশ ক্যান্ডিডেটরাও কিন্তু অ্যাপ্লাই করতে পারা উচিত। যেখানে সেটা ফ্রেশ রিক্রুটমেন্ট মানে তাই বোঝায়। ঠিক আছে,
তো এখন আসলে কি হবে সেটা কিন্তু কিছু জানা যাচ্ছে না, তবে এইটা কিন্তু সরকারের যে ভাবনা সেটা কিন্তু এই আমরা পেপারের এই কাটিং থেকে একটু আন্দাজ পেলাম। কিন্তু যদিও এটা হয় তাহলে কিন্তু যারা ফ্রেশ ক্যান্ডিডেট তাদের জন্য যথেষ্ট খারাপ হবে। কারণ যদি অগ্রাধিকার, যদি আমি বলি যে হয়তো ভ্যাকেন্সি আপডেট করলো, ভ্যাকেন্সি বেশি বাড়ালো, 70,000 80,000 ভ্যাকেন্সি নিয়ে নতুন এবং পুরনো সবাইকে নিয়েই যদি এক্সাম হয়, সেখানে যদি পুরনোদের অগ্রাধিকার দেওয়া হয় তাহলে কিন্তু সেটা কিন্তু পক্ষপাতিত্ব হয়ে যাবে, সেটা কিন্তু ঠিক হবে না। তো যাই হোক, সেটা সরকার এখন সিদ্ধান্ত নেয়নি, সরকারের জাস্ট ভাবনার কথা বলেছে। সরকার কি সিদ্ধান্ত নেয় সেটা আমরা পরবর্তীকালে জানতে পারবো। কিন্তু যাই হোক, এই অগ্রাধিকার দেওয়ার ব্যাপারটা কিন্তু আশা করি মানে ঠিক সিদ্ধান্ত সরকারের হবে বলে মনে হয় না, ঠিক আছে। তো এটাই আপনাদের জানানো ছিল যে সরকার কিন্তু অগ্রাধিকার দেওয়ার কথা ভাবছে। তো এটা কতটা বাস্তবায়ন হয় সেটা আমরা পরবর্তীকালে নেক্সট স্টেপ নিলে সরকার আমরা জানতে পারবো। তো এটাই আজকে ভিডিওতে জানানো ছিল। তো আজকে ভিডিও এই অবধি। ধন্যবাদ।